আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে তিন রাজনৈতিক দল। বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতৃবৃন্দ সম্প্রতি যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে নিজেদের মতো করে বিভিন্ন উপদেষ্টা ও কর্মকর্তাদের নিয়ে আপত্তি জানান। যমুনার বাইরে ব্রিফিংয়ে দলগুলোর নেতারা কোনো নাম প্রকাশ না করলেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফজলুল কবির খান গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, বিএনপি তাকে পছন্দ করছে না। বিএনপির আপত্তির তালিকায় তার নাম আছে। এরপরেই সচাউর হয়ে যায় যে উপদেষ্টা ফজলুল কবির খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের ব্যাপারে আপত্তি জানিয়েছে বিএনপি। তারা দায়িত্বে থাকলে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবেন বলে বিএনপি মনে করছে, তাই বিএনপি তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য বলেছে। জামায়াতে ইসলামী উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের ব্যাপারে আপত্তি জানিয়েছে বলে জানা যায়। জামায়াত জানিয়েছে, উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ক্লাসমেট। তারা নিয়মিত এক জায়গায় আড্ডা দেন, প্রতিদিন মির্জা ফখরুলের সাথে ফোনে কথা বলেন। আসিফ নজরুল সম্পর্কে বলা হয়েছে, তিনি জামিন বাণিজ্য, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল এবং হাইকোর্টে বিচারপতি নিয়োগে একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের একচেটিয়া প্রাধান্য দিয়েছেন। এনসিপির আপত্তির তালিকায় আছেন 4 জন উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেল। জামায়াতের আপত্তির সাথে এনসিপির আপত্তির মিল রয়েছে। জামায়াতের মতো এনসিপিও ডক্টর আসিফ, ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এবং ডক্টর ওয়াহিদ উদ্দিনের ব্যাপারে আপত্তি জানিয়েছে। এনসিপি উপদেষ্টা আদিলুর রহমানের ব্যাপারেও আপত্তি জানিয়েছে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল।